আনসানা আনসানা মামুনি তোমার গরু একটু আদর করে দাও তো। পানি লাগবে? এই যে দেখো। বাহ বাহ। এটা দেখো। সকালের দিকে দিও। কেন? লালটুকে গোসল করাতে হবে। লালটু কই? লালটু তো চলে গেছে। কোরবানির পশুর সাথে বন্ধন আর ত্যাগের মহিমায় জ্বলে উঠুন এবারের ঈদে। #কাউফি লিখে রবির ফেসবুক পেজে শেয়ার করুন কোরবানির গরুর সাথে আপনার প্রিয় মুহূর্তগুলো। বছরের ৩৬৫ দিন এভাবেই চলছে রিয়াদ ও রতনের গল্প। রিয়াদের শহরটা পরিষ্কার রাখতে কি অক্লান্ত পরিশ্রম করতে হয় রতনদের, কল্পনাতেও আসে না রিয়াদ কিংবা আমাদের এক একটা উৎসবে এই পরিশ্রম বেড়ে যায় আরো বেশি। আসুন এই ঈদে ওদের পরিশ্রম আর না বাড়ায়, কোরবানির পশুর বর্জ্য সঠিক স্থানে ফেলে সবাই মিলে দেশটাকে ফ্রেশ রাখি। জনস্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গ্ল্যামার, অফুরন্ত ফ্রেশনেস। কিরে মাসুম, আর কতক্ষণ? কিরে ছোটন, শিল্পী নে মাত্র কোরবানির টাকা পাঠালাম, পাইছস? থাক তাইলে আমি এখন ট্রিপে যাবো। ভাইয়ের বাড়ি কই? উত্তরবঙ্গে। যাচ্ছেন তো দক্ষিণে, ঈদ করতে বাড়ি যাবেন না? আমরা বাড়ি গেলে আপনাদের বাড়ি পৌঁছাবে কে? জানা অজানা এমন অনেক ত্যাগের কল্যাণে আমাদের ঈদের খুশি হয় পরিপূর্ণ। দেশ জুড়ে সবার ঈদ সাজুক ত্যাগের মহিমায়। এই প্রত্যাশায় সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। অপেক্ষায় আছে প্রিয়জন, ঈদের লম্বা ছুটি, বাড়ি ফেরা দরকার। তবে কেউ কেউ থেকে যায়, ছুটি নেই। কাজ, দায়িত্ব, কেমন যাবে এই মানুষগুলোর ঈদ? এবার ঈদে যাওয়া হচ্ছে না। আর তাছাড়া আমি যদি ছুটি নিয়ে বাড়ি চলে যাই, তাহলে এখানে যে হাসপাতালে যে রোগীরা আছে তাদেরকে কে দেখাশোনা করবে? আমরা যদি চলে যাই মানুষ বাড়ি যাবো কেমনে? যাবো যে ঈদের পরে যাবো। বাড়ি যাইতে চাইলেও যাইতে পারতেছি না, কারণ ঈদের দিন ডিউটি পড়ছে। ছোট বোনটা কত একটু বেশি মনে পড়ো। ছোট বোনটার কথা দিয়েছিলাম ঈদের সময় যাই আর ঘুরতে যাবো, ওর জন্যই মনটা একটু খারাপ লাগবো। মাকে ছাড়া ঈদ করতে খুব খারাপ লাগছে। খারাপ তো লাগবোই, বাচ্চাটার জন্য আসলে মন খারাপ লাগছে। তো থাকলে দেখলে তো খুব ভালোই, আর এটা কি সম্ভব? ঈদের আনন্দ পৌঁছে দিতে বাংলালিংক ছুটে গিয়েছে এই মানুষগুলোর আপনজনদের কাছে, সুযোগ করে দিয়েছে কথা বলার। আমি ভালো আছি, মা তুমি কেমন আছো? এই যে কদিন বোধহয় বলবো। বাবা, ঈদের 2 দিন পরেই আমি চলে আসবো। তোমার জন্য একটা শাড়ি কিনছি, ঈদের বকশিস। ঈদের বকশিস তো তোর আমি ডাবল দিবে এবার। পড়লা মা, তুমি কেমনে আইছো? এই মানুষগুলোর নীরব সেবায় নিশ্চিত হয় আমাদের ঈদের খুশি। তাদের ত্যাগকে সম্মান জানাতে বাংলালিংকের এই ছোট্ট প্রচেষ্টা।
ঈদ আনন্দ চলুক সবার জীবনে, চলতেই থাকুক। কি ব্যাপার হচ্ছে কি? এই চুপ করো সবাই, চুপ বসো সবাই। কি শুরু করেছো? হ্যাঁ, এই সবাই শোনো, তোমাদের আজকে গরুর রচনা পড়ে আসার কথা ছিল। সবাই কি পড়ে আসছো? এই এই বসো। এই কি করতেছিলা? না স্যার, মানে আমার খাতা খুঁজে পাচ্ছি না তো, তাই ওর কাছে দেখছি যেটা আমার খাতা কিনা। এই তুমি খাতা নিয়েছো? স্যার, ও না মিথ্যা কথা বলছে, আসলে সেই খাতাই আনেনি। আচ্ছা আমি বুঝতে পেরেছি, বসো তুমি। বল্টু, তুমি আমার সাথে বাদরামি করো। আজকে তোমাকে আমি বুঝাবো কত ধানে কত চাল। একটা শর্তে তোমাকে আমি মাফ করতে পারি, তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গড়গড় করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি মাফ। বলো। গরু একটি গৃহপালিত পশু, কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহে এদের পাওয়া যায় না। তবে কুরবানির সময় হাটে অনেক গরু ওঠে। কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা। স্যার দেখেন কেমন করছে। এই চুপ। তা বুকে বলছি যে আমার জন্য 4টা কাপড় না কিনে দিলে আমি করব না। আর আম্মু বলেছে ঈদে ডিপ ফ্রিজ না কিনে আনলে নানুর বাসায় চলে যাবে, তাই আমার ইচ্ছে পূরণ হলো না। আর ঈদের সময় গরুর গোশত খাবো আর স্যারকে দাওয়াত দেব। তোমরা যারা বল্টুর মতো ক্রিয়েটিভ ভাবে গরুর গল্প বলতে চাও তারা প্রাণ ফ্রুটো কাউ গরু কন্টেস্টে অংশগ্রহণ করে ক্রিয়েটিভ গরু রচনা লিখে ইনবক্স করো প্রাণ ফ্রুটো ফেসবুক পেজে। আর তাদের মধ্যে সেরা 100 জন কাউ গরু পাবে প্রাণ ফ্রুটোর পক্ষ থেকে কোরবানির ঈদের বাজার।